আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি, এখন বাচ্চাদের জন্য টিফিন বানাবো। আজকে ওদের জন্য নুডলস রান্না করব। পেঁয়াজটা ভাজার পর এখানে মুরগির মাংস দিয়ে দিলাম, মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে একটু ভাজবো। আর সবজি দিব আমি গাজর আর 2 কালারের ক্যাপসিকাম। আর এখানে ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। গাজরটা সেদ্ধ হতে দেরি হয় জন্য গাজরটা আগে দিয়ে দিলাম। গাজরটা ভাজার পর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে আরও 1 প্যাকেট ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম। তারপর সুন্দর করে ভাজা হলে নুডলসটা দিয়ে দিব। নুডলসটা পাশে চুলায় সিদ্ধ দিয়েছিলাম, এতে নুডলসটা দিয়ে দিলাম। এখানে সয়া সস, ওয়েস্টার সস আর টমেটো সস একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। এইভাবে নুডলস রান্না করলে কিন্তু খুব মজা লাগে খেতে। আর আমি এখানে লম্বা নুডলসটা নিয়েছি। নুডলসটা নামানোর আগে আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আমার বাবারা টিফিন খাচ্ছে। দুপুরের জন্য রান্না করছি। ওইখানে ডালে আম দিয়ে দিচ্ছি। আর এই চুলায় আমি চিংড়ি মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করব, এই জন্য চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আগে। চিংড়ি মাছ ভেজে নিলে তাহলে তরকারিতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর আমি এখন ওই চুলায় ডালটা বাগার দিয়ে দিব। তেলের উপর একটু আস্ত জিরা, পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে নিব। ভেজে ডালটা বাগার দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজার পর আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া যেটা আমি মিক্স করে রাখি সেটা দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে আদা রসুন বাটা জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। তারপর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব।
তেল যখন উপরে উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটা কষাতে দিয়ে পাশের চুলে আমি বেগুন ভেজে নিচ্ছি। এখানে আমি লবণ আর হালকা একটু গুঁড়া মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন ভাজবো। ভর্তা বানাবো ভাজার পর, বেগুন ভর্তা। এই তো সরিষা দিয়েও মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমি এরকম মাখামাখাই রাখবো। এই তো হয়ে গেল সরিষা চিংড়ি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকি যা আছে সেগুলো ভেজে নিব। বেগুন ভর্তার জন্য আমি এখানে 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু সরিষার তেল দিব, দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি ম্যাশ করা বেগুন দিয়ে দিচ্ছি। আমি বেগুনটাকে চোকলা ছাড়িয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর ভাজা শুকনা মরিচ থেকে 2টা শুকনা মরিচ আমি এভাবে ভেঙে দিচ্ছি। এই বেগুন ভর্তাটা খুবই মজা, এটা দিয়ে 1 প্লেট ভাত একদম অনায়াসে খাওয়া যায়, খুব মজা লাগে এভাবে বানালে। বেগুনের যে এক্সট্রা একটু পানি পানি থাকে সেটা শুকানোর পরে তেলটা যখন উপরে উঠে ভেসে আসবে তখনই হয়ে যাবে। বিকালবেলা আমের আচার বানাচ্ছি, আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো। এই জন্য এখানে আমি 2 টেবিল চামচ 5 ফোড়ন, 1 চা চামচ জিরা আর 1 চা চামচ ধনিয়া দিলাম, আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়া করে নিব। এই গোটা মশলাগুলো লো হিটে ভাজতে হবে, বেশি আঁচ বাড়িয়ে দিলে মশলাগুলো পুড়ে যাবে, পুড়ে কিন্তু তিতা তিতা লাগবে। আর এখন আমি 2 টেবিল চামচ হলুদ সরিষা ভেজে নিচ্ছি, এটাও আমি গুঁড়া করে নেব। এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, এখানে 250 গ্রামের থেকে একটু বেশি সরিষার তেল দিচ্ছি। তারপর এখানে থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। তারপর 2টা শুকনা মরিচ আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। তারপর আমি হলুদ সরিষার গুঁড়াটা দিয়ে দিচ্ছি।
হাফ চা চামচ গোটা পাঁচফোড়নও দিয়েছিলাম। মশলাগুলো হালকা ভাজার পর এখানে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো আমি এভাবে কেটে ধুয়ে তারপর একটু শুকিয়ে নিয়েছি, হালকা একটু রোদে শুকিয়ে নিয়েছি যেন পানি না থাকে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি কিছুটা, আর আখের গুঁড়ো দিয়ে দিব। আজকে আমি গুড় আর চিনি মিক্স করেই আচারটা বানাবো। গুড় দিলে কালারটা খুব সুন্দর আসে, আর মিষ্টি যে যার মতো করে দিবেন, যে যেমন মিষ্টি খাবে তেমনই দিবে। তো আজকে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো, এজন্য আমি এখানে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি একটু ঢেকে দিয়েছি। অল্প কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম হালকা একটু নরম হওয়ার জন্য। তারপর আমি এখানে পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কিছুটা রেখে দিব, আচার বানানোর একদম শেষের দিকে আরও কিছুটা দিয়ে দিব। তারপর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কালারের জন্য। তারপর এখানে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনেগার মানে সিরকা। 1 কেজি আমে 2 টেবিল চামচ ভিনেগার দিতে হয়, আর এখানে যেহেতু 2 কেজি আম এজন্য আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। তারপর বাকি মশলাটাও দিয়ে দিলাম, পাঁচফোড়নের গুঁড়া, আর একটু লবণও দিয়ে দিচ্ছি, একটু লবণটা কম মনে হচ্ছিল। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিব। আচারটা হয়ে গেছে। তারপর 2 ঘন্টার জন্য রেখে দিব, ঠান্ডা হলে আমি বয়মে ভরে নিব। এই তো আমার টক ঝাল মিষ্টি আমের আচার হয়ে গেছে। আমের চোকলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, একদম সবুজ সবুজ। খুব ভালো মতো যখন আচারটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা কাচের বয়ামে ভরে নিচ্ছি। এই বয়ামটা আমি একদম শুকিয়ে মুছে নিয়েছি, মুছে আবার একটু রোদেও শুকিয়ে নিয়েছি, এতে আচারটা খুব ভালো থাকবে। এইভাবে আচার বানালে কিন্তু আচারটা সহজে নষ্ট হয় না। মাঝে মাঝে একটু রোদে দিলে আচারটা খুব ভালো থাকে, আর রোদ যদি না থাকে তাহলে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখলে আচারটা পুরো বছরই ভালো থাকবে। 2 বয়ম ভরার পর আরও কিছুটা আমি বক্সে রেখে দিয়েছি সবসময় খাওয়ার জন্য। আর এখানে বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা দিয়েছি, যে তালের বিচি, কলা আর চকলেট দিয়ে রুটি দিয়ে দিয়েছি। ওরা খেয়ে পড়তে বসে যাবে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।